নমস্কার। আজকের গল্প ১০০০ টাকার ঋণ। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। মাসের ১ তারিখ। অফিস থেকে বেরিয়ে আসতেই মনে হচ্ছিল আজ আমি যেন রাজা। পকেটে সদ্য পাওয়া মাইনের উষ্ণতা, মুখে এক রাস তৃপ্তির হাসি। শহরের ভিড়ও আজ যেন অন্যরকম লাগে, কম বিরক্তিকর, বেশি সহনীয়। বাস স্ট্যান্ড পেরিয়ে বাড়ির দিকে হাঁটছি। হঠাৎ চোখে পড়ল একটা জটলা। রাস্তার মাঝখানে ভিড় করে দাঁড়িয়ে আছে অনেক লোক। কৌতূহলবশত এগিয়ে গেলাম। গিয়ে দেখি মাঝখানে দাঁড়িয়ে এক তরুণী। তার চারপাশে উত্তেজিত মানুষের ঢল। কেউ গালাগালি দিচ্ছে, কেউ বা ধাক্কা মারছে। চোর, পকেটমার, ধরো ওকে, পুলিশে দাও। মেয়েটির মুখ নিচু, চোখে জল, কিন্তু আশ্চর্যের বিষয়, তার চেহারায় সেই চোরের কোনো ছাপ নেই। বরং মনে হচ্ছিল যেন দুর্গা প্রতিমার মুখ, ভাঙা, ক্লান্ত, কিন্তু অদ্ভুত শান্ত। আমি হঠাৎ নিজেই বুঝে উঠতে পারলাম না কেন গলা উঁচু করে বলে ফেললাম, কার পকেট মেরেছে, কত টাকা? একজন রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে এলো। এই যে দাদা, এত হিরোগিরি করছেন কেন? আমার ১০০০ টাকা মেরেছে, দেবেন নাকি আপনি? আমি আর কথা বাড়ালাম না। পকেট থেকে ১০০০ টাকার নোটটা বের করে তার হাতে গুঁজে দিলাম। লোকটা তো অবাক। ভিড়টাও যেন কিছুটা স্তব্ধ হয়ে গেল। আমি মেয়েটির হাত ধরে বললাম, চলুন এখান থেকে। ভিড় সরে গেল। আমরা বেরিয়ে এলাম। আমি দ্রুত পায়ে হাঁটছি। পেছনে কারো পায়ের শব্দ। ফিরে তাকিয়ে দেখি মেয়েটি এখনো আমার পেছনেই আসছে। আমি থেমে বললাম, আপনি আমার পিছু নিচ্ছেন কেন? মেয়েটি হঠাৎ কেঁদে ফেলল, কণ্ঠটাও কাঁপছে। আমার কেউ নেই। ছোটবেলায় বাবা মা মারা গেছেন। অনেক জায়গায় কাজ খুঁজেছি, কিন্তু সবাই কাজের বদলে অন্য প্রস্তাব দিয়েছে। তাই এই পথটাই নিতে বাধ্য হয়েছি। আমি চুপ করে রইলাম। সে আবার বলল, আপনি যদি আমাকে একটা কাজ জোগাড় করে দেন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তার চোখে জল, কিন্তু সেই জলে একটা মরিয়া আবেদনও ছিল, বাঁচার, সম্মানের সঙ্গে বাঁচার। সেদিন রাতে আমার আর ঘুম এলো না। বারবার মনে পড়ছিল সেই মুখটা। পরের দিন অফিসে গিয়ে আমি অনেক ভেবেচিন্তে আমাদের অফিসের পুরানো দারোয়ান কাকুর সঙ্গে কথা বললাম। তাঁর স্ত্রী বাড়িতে সেলাইয়ের কাজ করেন। একজন সাহায্যকারী দরকার ছিল। আমি মেয়েটিকে সেখানে নিয়ে গেলাম। প্রথম দিন সে খুব চুপচাপ ছিল। ধীরে ধীরে কাজ শিখতে লাগলো। কয়েক মাসের মধ্যে সে নিজের পায়ে দাঁড়াতে শুরু করলো। দেখতে দেখতে ১ বছর কেটে গেল। একদিন অফিস থেকে ফিরছি, হঠাৎ দেখি রাস্তার ধারে একটা ছোট্ট দোকান। সাইনবোর্ডে লেখা, নতুন আলো, সেলাই ও বুটিক। দোকানের ভেতরে ঢুকতেই চমকে উঠলাম। সেই মেয়েটি না? আজ তার মুখে আত্মবিশ্বাসের আলো, চোখে আর ভয় নেই, আছে দৃঢ়তা। সে আমাকে দেখে এগিয়ে এলো, হাসল। আপনি এসেছেন? আমি অবাক হয়ে বললাম, এই দোকান? সে মৃদু হেসে বলল, আপনার সেই ১০০০ টাকার ঋণ শোধ করতে গিয়ে বুঝলাম ওই টাকা শুধু টাকা ছিল না, একটা সুযোগ ছিল। তারপর একটু থেমে বলল, আজ আমি আর পকেট মারি না, নিজের হাতে উপার্জন করি। আমি কিছু বলতে পারলাম না। সে কাউন্টারের নিচ থেকে একটা খাম বের করে আমার দিকে বাড়িয়ে দিল। এই নিন আপনার ১০০০ টাকা।
আমি খামটা নিলাম না, শুধুই বললাম, ওটা তো আমি অনেক আগে পেয়ে গেছি। সে অবাক হয়ে তাকালো। কোথায়? আমি হাসলাম, তোমার এই হাসিতে। সেদিন বাড়ি ফেরার পথে মনে হচ্ছিল মাসের 1 তারিখে আমি নিজেকে রাজা ভাবতাম, কিন্তু আজ বুঝলাম রাজা হওয়া মানে পকেট গরম থাকা নয়, কারো জীবনে আলো জ্বালাতে পারার ক্ষমতাটাই আসল রাজত্ব। নমস্কার।